ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে যখন বিশ্ব রাজনীতি উত্তপ্ত, তখন শোবিজ অঙ্গনে বইছে আবেগের ঢেউ। শোক জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী ও বিগ বস ১৯-এর রানার আপ ফারহানা ভাট। সামাজিক মাধ্যমে তার আবেগঘন পোস্ট এখন ভাইরাল। কেউ সমর্থন দিচ্ছেন, কেউ করছেন কটাক্ষ, কিন্তু ফারহানা থামেননি। তার ভাষায়, তিনি শুধু রাজনৈতিক নেতা নন, ছিলেন আত্মার পথ প্রদর্শক। শোবিজের ঝলমলে আলোয় এমন আধ্যাত্মিক উচ্চারণ সচরাচর শোনা যায় না, তাই বিস্ময়ও কম নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনির বাসভবন লক্ষ্যবস্তু হয়। পরদিন ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ৮৬ বছর বয়সী এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে। এরপরই তেহরানের রাস্তায় নেমে আসে মানুষের ঢল, কান্না, ক্রোধ, স্লোগান, সব মিলিয়ে আবেগের বিস্ফোরণ। অন্যদিকে বিশ্বের কিছু প্রান্তে দেখা গেছে উল্টো চিত্র, উদযাপনও হয়েছে। এই দ্বৈত প্রতিক্রিয়াই যেন সময়ের প্রতিচ্ছবি। রাজনীতি যেমন বিভাজিত, তেমন আবেগও। ফারহানার বক্তব্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কাশ্মীর প্রসঙ্গ। তার দাবি, সব কাশ্মীরি শোকাহত। সাহারির পর আর ঘুমাতে পারেননি তিনি, চোখ ভেজা, কণ্ঠ ভারী। খামেনিকে তিনি বলেছেন মাসিহ, ত্রাতা। তার মতে, অনেকের হৃদয়ে খামেনি ছিলেন আধ্যাত্মিক আলোর উৎস। আন্তর্জাতিক মহলে বিতর্কিত এই নেতাকে ঘিরে কাশ্মীরের একাংশের মানুষের গভীর মানসিক সংযোগের কথাও তুলে ধরেন তিনি। এই বক্তব্যেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় চলছে তর্কযুদ্ধ। কেউ বলছেন সাহসী, কেউ বলছেন বেপরোয়া। তবে একটা বিষয় স্পষ্ট, বিনোদন জগতের তারকারা এখন আর কেবল রেড কার্পেট আর রিয়েলিটি শো এর সীমায় বন্দী নন। তারা বলছেন, অবস্থান নিচ্ছেন, ঝুঁকি নিচ্ছেন। ফারহানা ভাটও তার ব্যতিক্রম নন। তার এই আবেগী শোক বার্তা রাজনৈতিক নাকি ব্যক্তিগত, তা নিয়ে বিতর্ক চলবেই, কিন্তু ভাইরাল দুনিয়ায় তিনি এখন আলোচনার কেন্দ্রে। আর খামেনি, সমর্থক সমালোচক মিলিয়ে তিনি থাকবেন ইতিহাসে। কারো কাছে নেতা, কারো কাছে বিতর্ক, কারো কাছে ফারহানার ভাষায় চিরজাগরূপ পথ প্রদর্শক। বিনোদন ডেস্ক, এনপিবি।